আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, আলা খবরদার সাবধান থাকো, ইন্না আউলিয়াল্লাহি আল্লাহ প্রেমিক যারা, আল্লাহ যারা দেওয়ানা, আল্লাহর ওলি যারা, আল্লাহ তাআলা বলে লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ। আপনারা সকলেই হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা সকলেই জানেন, যিনি প্রখ্যাত ইমাম, যিনি ইমামদের শিরোমণি। চারটে ইমাম, ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাহমাহুল্লাহ তাআলা। তো এই যে চারটে ইমামের মধ্যে সবথেকে বড় ইমাম আবু হানিফা, ইমাম আযম বলে তার নাম প্রখ্যাত। পৃথিবীর সমস্ত আলেম ওলামা, সমস্ত মানুষ জানেন ইমাম আযম কত বড় আল্লাহর ওলি ছিলেন। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ে তিনি ব্যবসা করতেন, কাপড়ে তিনি তেজারতি করতেন। হযরত ইমাম আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা মুতাকিদ আমরা তাকলিদ করি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে ইমাম আযম বলে ডাকা হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনার কাপড়ে তিনি ব্যবসা করতেন। তেনার দোকানে একটি খরিদার এসেছে, অসহায় মানুষ, গরিব মানুষ। ইমাম আযমের দোকানে এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ইমাম আযম, আমি আপনার দোকানে এসেছি, আপনি আমাকে একটা ভালো দামি নামি কোম্পানি শাড়ি আপনি দেখান, একটা ভালো শাড়ি আপনি দেখান। এই শাড়িটা নিয়ে গিয়ে আমার বিবিকে দেবো, আমার বিবিকে আমি খুশি করাবো। ও ইমাম আযম, একটা ভালো শাড়ি দেখে দেন। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ভালো দেখে একটা শাড়ি বার করলেন। শাড়িটা বার করে নিয়ে খরিদারকে বলতে লাগলেন, ও বাবা খরিদার, এই শাড়িটা তুমি নাও, ভালো নামি দামি কোম্পানি শাড়ি আছে, নিয়ে যাও। খরিদার টাকা দিয়ে ওই শাড়িটা নিয়ে বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে বেগম সাহেবাকে বলে, ও বিবি তুমি শোনো শোনো, আমি তোমার জন্য একটি শাড়ি কিনে নিয়ে এসেছি। এই শাড়িটা পরে তুমি আমার সামনে ঘুরো, আমাকে তুমি খুশি করাও, আমাকে তুমি আনন্দ করাও। বেগম বিবি সাহাবা, বেগম বিবি জিজ্ঞাসা করলেন, ও স্বামী, এই শাড়িটার দাম কত বলো? আপনা জানেন, যদি শাড়ি যত সুন্দর হোক না কেন, দামটা যদি একটু কম যদি বলে দেয়, তাহলে বিবি বলে জঘন্য শাড়ি কিনে নিয়ে এসেছো। আর শাড়িটা যদি সব থেকে জঘন্য দেখতে যদি হয়, ভালো দেখতে হয় না, ভালো রং নাই, ওই শাড়িটার দাম যদি আপনি বলেন 50,000 টাকা, 5,000 টাকা নিয়েছে, বিবি তখন খুশি হয়ে যায় যে আমার স্বামী কত নামি দামি কোম্পানি শাড়ি আমাকে নিয়ে পরাচ্ছেন। তাই বিবি জিজ্ঞাসা করলেন, ও স্বামী বলো বলো, এই শাড়িটার দাম কত? তখন স্বামী বলতে লাগলো, এই শাড়িটার দাম হলো 100 টাকা। বিবি বলে, আমার ঘরের পাশে মানুষেরা তারা তার বিবিকে শাড়ি কিনে এনে দেয়, তোমার ভাই বিবিকে শাড়ি কিনে এনে দেয়, ওই শাড়িটা কত সুন্দর দেখতে, ওই শাড়িটা মনে হয় আমার পছন্দনীয়, ওই শাড়িটার দাম কত টাকা? আর তুমি ওই শাড়িটাকে আমি 100 টাকা নিয়ে এসেছো। না না,
ওই পাড়া মেয়েরা যে দামি দামি শাড়ি পরে, ওই স্বামী শাড়িটাকে আমাকে এনে দাও, ওইরকম দামি শাড়ি এনে দাও। হালাকে ওই শাড়িগুলো দাম বেশি ছিল না। মেয়েদের যে শাড়িটা পছন্দ হয়ে যায়, যে কাপড়টা পছন্দ হয়ে যায়, তার দামও যদি কম হয়, তার জন্য ওই শাড়িটা সব থেকে অতি উত্তম শাড়ি, সব থেকে ভালো শাড়ি। তাই মেয়েটি স্বামীকে বলতে লাগলো, ওই শাড়িটা আমার পছন্দও নয়, যাও যাও গিয়ে ভালো দেখে শাড়ি দামি কিনে নিয়ে এসো। ওই লোকটি পুনরায় চলে যায়। পুনরায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে হাজির হন। দোকানে গিয়ে বলেন, ও দোকানদার, ও ইমামে আজম, ও আবু হানিফা, ও দোকানদার সাহেব, আপনি এই শাড়িটা আমাকে পাল্টে দেন। এই শাড়িটা আমার মনোনীত নয়, এই শাড়িটা আমার পছন্দনীয় নয়, আমার বিবি পছন্দ করে না। নামি দামি কোম্পানি শাড়ি দেন, যত টাকা লাগে আমি দেবো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই শাড়িটাকে নিয়ে মুখে নিয়ে ঝরঝর করে কাঁদতে থাকে। শাড়িটা হাতে করে নিয়ে অঝর নয়নে কাঁদতে থাকে। লোকটি বলে, ও ইমামে আজম দোকানদার, তোমার কাছে কি আর ভালো শাড়ি নাই? এই শাড়িটা ফেরত দেওয়ার জন্য তোমার কাছে কি টাকা নাই? তোমার কাছে কি পয়সা নাই? কেন তুমি শাড়িটাকে ধরে নিয়ে ঝরঝর করে কাঁদো? আবু হানিফা চুপ করে আছেন, আরো কাঁদে বেশি, আরো বেশি কাঁদে। দোকানদার বলে, ও দোকানদার, তুমি কাঁদো না, তুমি কাঁদো না। যদি তোমার টাকা না থাকে তাহলে আমি শাড়ি নিয়ে ফের চলে যাই, আর শাড়ি যদি থাকে আমাকে শাড়ি দিয়ে দাও, আমাকে পাল্টে দাও, পরিবর্তন করে দাও। এই শাড়িটা আমার পছন্দনীয় নয়, এই শাড়িটা আমার বিবি পছন্দ করছে না। আমি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই শাড়িটাকে ধরে নিয়ে ঝরঝর করে কাঁদে, ঝরঝর করে কাঁদে। লোকটি ইমামে আজমের দোকানদারের কথাটা শুনে অবস্থা দেখি আরো দোকানদার কাঁদা দেখে খরিদার কাঁদা শুরু করে দেয়। খরিদার বলে, বাবা দোকানদার, আমি চলে যাই, শাড়িটা দিয়ে দাও, আমাকে ফেরত দিতে হবে না। আমি বুঝতে পেরেছি আপনার দোকানে এই শাড়ির পরিবর্তে আর কোনো ভালো শাড়ি নাই, আপনার কাছে টাকাও নাই, টাকাও দিতে হবে না, শাড়িও ফেরত দিতে হবে না। ওই শাড়িটা দাও, আমি নিয়ে গিয়ে আমার বিবিকে আমি বুঝিয়ে বলবো, ও বিবি এই শাড়িটা পরে নাও। দোকানদারের কাছে টাকা নাই, দোকানদারের কাছে এর থেকে ভালো শাড়ি নাই, এই শাড়িটা নিয়ে এসেছি, তুমি পরে নাও। ও দোকানদার সাহেব, আপনি কান্নাকাটি করবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি ওই শাড়িটা আমাকে আপনি দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। কেন আপনি এই শাড়িটা নিয়ে ঝরঝর করে আপনি কাঁদেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও খরিদার, ও শাড়ি কিননে ওয়ালা, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, এত সুন্দর শাড়ি কি দিয়েছি। তোমার বিবি যদি বলে শাড়িটা পছন্দ নাই, এই শাড়িটা দেখে তোমার বিবির কথা শুনে আমার মনে বড় ব্যথা লাগে, আমি ঝরঝর করে এই জন্যে কাঁদি। আমি ইমামে আজম, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন মারা যাব
দুনিয়া ছেড়ে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে যখন বলবেন, ও ইমামে আযম, ও আবু হানিফা, তুমি শুনে নাও, তুমি জেনে নাও, পৃথিবীতে তুমি যত ইবাদত করেছো তোমার কোনো ইবাদত আমার কবুল হয় না। তখন আমি কি উত্তর দেবো, কি উত্তর দেবো? ও খরিদার, শাড়ি নিয়ে এসেছো, শাড়ির পরিবর্তে আমি তোমাকে একটা নতুন শাড়ি দেবো, শাড়ি না থাকে টাকা ফেরত দেবো। আমার আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন হাসরের মাঠে আমাকে জিজ্ঞাসা করবেন, ও আবু হানিফা, তুমি তোমার জীবনে যত ইবাদত করেছো, যত বান্দেগি করেছো, কোন বান্দেগিটা, কোন নামাজ আমি কবুল করলাম না, কোন রোজা আমি কবুল করলাম না। তখন আমি কি উত্তর দেব? এই জন্য আমি কাঁদি। ও ভাই জানেরা, আপনারা জেনে নিন, শুনে নিন। আমার আম্মা জানেরা, আপনারা শুনে নিন, জেনে নিন। ইমাম আযম রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় ইমাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? যে ইমামে আযম এশার নামাজের উজুতে, এশার নামাজ পড়ার সময় উজু করতেন, সেই উজুতে ফজরের নামাজ যিনি আদায় করতেন, বলুন সুবহানাল্লাহ। সেই ইমামে আযম এশার সময় নামাজ পড়ার জন্য উজু করতেন, সেই উজুতে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। সেই আবু হানিফা বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আবু হানিফা, তোমার নামাজ আমি কবুল করি না, আমি কি উত্তর দেব? ও আল্লাহর বান্দারা, জেনে নিন, ওই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি নাকি 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছেন, সেই ইমাম আবু হানিফা বলে, যদি আল্লাহ তাআলা যদি আমার এই ইবাদতকে যদি কবুল না করেন, আমি তখন কি উত্তর দেব? তাকবীরে উলা মানে জানেন, ইমাম যখন নিয়ত করবে আল্লাহু আকবার বলবে, সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহু আকবার বলতে হবে। ইমামে যদি জোরে কেরাত যদি হয়ে যায়, তারপরে আপনি যদি নিয়ত বাঁধেন, আপনার তাকবীরে উলাটা হবে না। একটা বলে তাকবীরে উলা। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশা উজুতে ফজর নামাজ পড়েছে, 40 বছর তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েছে। সেই আবু হানিফা বলছে, যদি আল্লাহ বলে আবু হানিফা তোমার কোন আমল কবুল করি না, তাহলে আমি তখন কি উত্তর দেব? আমার কাছে কি আছে? তখন আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো কিছু হবে না। ও ভাই জানেরা, আম্মা জানেরা, আমার দিনদার আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালিরা জেনে নিন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিন্দেগিতে 13 বার তিনি হজ করেছেন। নিজের জিন্দেগিতে তিনি 13 বার হজ করেছেন। কাবার গেলাপ করে ঝরঝর করে কেঁদেছেন। কাবা শরীফের চাবি খাদেমের কাছ থেকে নিয়ে কাবা শরীফের ভিতরে 2 রাকাত নফল নামাজে নিয়ত করেছেন। 1 রাকাত নামাজ পড়ার সময় ডান পাটা তুলে নিয়েছেন, বাম পায়ে দাঁড়িয়ে কোরআন শরীফ আলিফ লাম থেকে নিয়ে সূরা কাহফ অর্ধেক পর্যন্ত পড়েছেন। দ্বিতীয় রাকাতে ডান পাটা রেখে দিয়ে বাম পা তুলে নিয়ে আর 1 রাকাত নামাজ আদায় করেছেন। কোরআন শরীফের অর্ধেক সূরা কাহফ থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত তিনি পড়েছেন। পড়ার পরে বলছে, আল্লাহ আমি 2 রাকাত নামাজের হক আদায় করতে পারলাম না, তোমার হক আদায় করতে পারলাম না। কোরআন শরীফ 2 রাকাত নামাজে পুরো তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে বলতে লাগলেন, আল্লাহ 2 রাকাত নামাজে পুরো কোরআন খতম করেছি, তা সত্ত্বেও কোরআনের হক আদায় করতে পারলাম না, তোমার হক আদায় করতে পারলাম না। এই ছিল আবু হানিফার আমল, আবু হানিফার ইবাদত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে তিনি 63টা কোরআন খতম করেছেন।
প্রতি রমজানে তিনি 63টা কোরআন খতম করতেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। কিয়ামত পর্যন্ত তার নাম পৃথিবীর মধ্যে জিন্দা আছে, জিন্দা থাকবে। তার প্রত্যেক মাসআলা এমন ভাবে ছিল পৃথিবীর কোন মানুষ তার যে মাসআলা সমাধান সমস্যা মিটাতে পারে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে মাসআলাটাকে তিনি সংশোধন তিনি করে দিয়েছে। এই ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমল ছিল। ও ভাইজানেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খরিদার, আমি এই জন্য কাঁদি, কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, ও আবু হানিফা, আমি তোমার কোন আমল কবুল করি না। যে আবু হানিফা এশার উজুতে 40 বছর ধরে ফজরের নামাজ পড়েছেন, যে আবু হানিফা তাকবীর উলার সঙ্গে 40 বছর নামাজ পড়েছেন, যে আবু হানিফা 13 বার হজ করেছেন, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজে পুরো খতম, পুরো কোরআন পাক খতম করে পড়েছেন। ও ভাইজানেরা, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 63টা কোরআন খতম পড়েছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন সেই আবু হানিফা তাআলা। সেই আবু হানিফা বলেন, আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, যে আবু হানিফা তোমার কোন আমল আমি কবুল করি না, তোমার কোন আমল কবুল করি না, তখন আমি কি উত্তর দেব? তখন আমি কি উত্তর দেব? একবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বুড়ি জিজ্ঞাসা করেছিলেন, ও বুড়ি, বলো বলো তুমি কি প্রশ্ন করছো? বুড়ি মা বলে, আবু হানিফা, তুমি যে দাড়ি রেখেছো, তোমার দাড়ির দাম বেশি না আমার বকরি দাড়ির দাম বেশি? ও আবু ইমামে আজম, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আবু হানিফা বলেন, আমি এটা বলতে পারবো না, আমি বলতে পারবো না তোমার ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি, আমি বলতে পারবো না। আবু হানিফা চুপ করে আছে। আবু হানিফা দুনিয়া ছেড়ে যখন বিদায় যখন নেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটাকে বয়ে নিয়ে যায় ওই বুড়ি মা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটাকে দাঁড় করিয়ে বলেন, এই জানাজাটা কার? তখন বলে, জানাজাটা ইমামে আজম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা। তখন বলে, এই হানিফা, আবু হানিফা লাশটাকে রেখে দাও। আমার প্রশ্নের উত্তর দেয় না, আজ দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছে, আমার প্রশ্নের উত্তরটা কে দিবে? ও ইমামে আজম আবু হানিফা, আমার প্রশ্নের উত্তরটা তোমাকে দিয়ে যেতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটাকে রাখা হলো। কাফনের ভিতর থেকে গায়েবী আওয়াজ আসে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বুড়ি মা, তুমি জেনে নাও, তুমি শুনে নাও, তোমার ছাগলের চেয়ে, তোমার বকরি দাড়ি থেকেও, ছাগলের দাড়ি থেকেও আমি ইমামে আবু হানিফা বলছি, আমার দাড়ির দাম বেশি, আমার দাড়ির দাম বেশি, আমার দাড়ির দাম বেশি। বুড়ি মা বলেন, কেমন ভাবে? আবু হানিফা বলেন, আল্লাহ তাআলা আমাকে মওত দিয়েছেন কলেমা তৈয়বা পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছি। অতএব আমার মওতটা, আমার মৃত্যুটা ঈমানের সঙ্গে হয়েছে। ও বুড়ি মা, তোমার ছাগলের আর বকরির দাড়ি থেকেও আমি ইমামে আবু হানিফা, আমার দাড়ির দাম বেশি, আমার দাড়ির দাম বেশি।
সেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদেন আর বলেন, ও খরিদার, তোমার কাপড় পছন্দ হয় না, আমি অন্য কাপড় তোমাকে দিয়ে দেবো। তোমার কাপড় পছন্দ হয় না, কাপড় না থাকলে টাকা ফেরত দেবো। কিন্তু আমি এই জন্য কাঁদি, আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, ও আবু হানিফা, হানিফা তুমি যে এত ইবাদত করতে সারা রাত ধরে, তোমার ইবাদত গ্রহণযোগ্য নয়, তোমার কোরআন গ্রহণযোগ্য নয়, তোমার নামাজ গ্রহণযোগ্য নয়, তোমার রোজা কবুলিয়াত নয়, তোমার তাকবীরে উলা কবুলিয়াত নয়, তোমার কোন আমল আমি আল্লাহ কবুল করিনি। আমি আবু হানিফা তখন আমি কি উত্তর দেব? তখন আমি কি উত্তর দেব? এই জন্য আমি আল্লাহ দরবারে ঝরঝর করে শাড়ি চালিয়ে কাঁদি। দুনিয়ার নীতি হচ্ছে কাপড় পছন্দ হয় না, কাপড় ফেরত দিয়ে দেবো। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবেন, ও আবু হানিফা, ও আবু হানিফা তোমার কোনো আমল কবুল হয় না, তখন আমি কি উত্তর দেবো? ওই জন্য আমি কাঁদি, ওই জন্য আমি কাঁদি। খরিদারও কাঁদতে থাকে, ও আবু হানিফা, আবু হানিফা তোমার কথাটা সত্য, তোমার কথাটা হলো সত্য। এই হলো আল্লাহ ওয়ালাদের নীতি, এই ছিল ইমামদের নীতি, এই ছিল আল্লাহ ওয়ালাদের তাদের ইবাদতের প্রতি এত তাদের আগ্রহ ছিল, তারা কত নম্র ছিল, তারা কত ভদ্র ছিল। তাদের মধ্যে এত ইবাদত করা সত্ত্বেও কোনো অহংকার, কোনো ঘমন্ড, কোনো তাকাব্বুর ছিল না। একটাই বলে আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, আলা খবরদার, সাবধান থাকো, ইন্না আউলিয়াল্লাহি আল্লাহ প্রেমিক যারা, আল্লাহ যারা দেওয়ানা, আল্লাহর ওলি যারা, আল্লাহ তাআলা বলে লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা সবাই তাদের মালিক, তাদের বন্ধু হয়ে গেছে। তারা জান্নাতি, তারা জান্নাতি, আল্লাহর ওলি যা।